এই ভিডিওতে আমাদের চিলাপাতা থেকে জয়ন্তীর রোড ট্রিপের গল্পের পাশাপাশি থাকবে জয়ন্তীতে আমাদের জঙ্গল সাফারির গল্প এবং সেখানে লেপার্ডের যে পায়ের ছাপ আমরা দেখেছিলাম সেই সবকিছুই থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের উত্তরবঙ্গ সিরিজের নতুন ভিডিও। গুড মর্নিং সবাইকে। আজকে 19শে জানুয়ারি 2025 আর আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু উত্তরবঙ্গের ডুয়ার্সের এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই সিরিজে। অলরেডি কিন্তু আমাদের উত্তরবঙ্গ সিরিজের মধ্যে কুচবিহারের ভিডিও চলে এসছে কিন্তু চিলাপাতা জঙ্গলের আমাদের যে জিপ সাফারি সেটার ভিডিও চলে এসছে, কিন্তু আমাদের এলিফ্যান্ট সাফারির ভিডিও। এবং আজকে আমরা কিন্তু এই চিলাপাতা থেকে, আপনারা জানেন যে আমরা চিলাপাতাতে স্টে করেছিলাম, চিলাপাতা ডেনের তারও একটা রিভিউর ভিডিও কিন্তু চলে এসছে। এবং আজকে আমরা এখান থেকে বেরিয়ে সরাসরি যাব হচ্ছে জয়ন্তী, এবং সেই জয়ন্তী যাওয়ার যে টোটাল যে রোড এক্সপিরিয়েন্সটা এবং জয়ন্তীতে আমরা কোথায় থাকছি, কি কি অ্যাক্টিভিটিস করছি সেগুলো নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে। আর কি কি খরচা হচ্ছে সমস্ত কিছু যাওয়ার সেটাও আমরা দেখিয়ে দেবো, সমস্ত কিছু আপনাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকে জয়ন্তী যাওয়ার এই গল্প। চিলাপাতা থেকে জয়ন্তীর দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার। সময় লাগবে গাড়িতে 1 ঘন্টা 10 মিনিট মতো। দুভাবে যাওয়া যায়, প্রথমটা আলিপুরদুয়ার শহর হয়ে আর দ্বিতীয়টা কালচিনি হয়ে। আমরা দ্বিতীয় রাস্তাটাই বেছে নিয়েছিলাম। যারা আলিপুরদুয়ার স্টেশন থেকে সরাসরি জয়ন্তী যেতে চাইছেন তারা অটো বা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। খরচ মোটামুটি 500 থেকে 700 টাকা মতো। যারা সরকারি বাসে আসতে চাইছেন তারা সকাল 7টায় এবং দুপুর 2টোর সময় আলিপুরদুয়ার জাংশন থেকেই পাবেন জয়ন্তী আসার বাস। কালচিনি বাজারে সামান্য যানজট থাকলেও ওভারঅল রাস্তাটা কিন্তু খুব সুন্দর। চিলাপাতা থেকে স্টার্ট করে আমরা জয়ন্তীর পথে চলেছি এবং মোটামুটি আমাদের প্রথমেই দেখেছিল সময় লাগবে 1 ঘন্টা মতো। তো আমরা প্রায় 1 ঘন্টা হতে আর মিনিট 10 বাকি রয়েছে। আমরা কিন্তু চলে এসেছি অলমোস্ট যে জায়গাটায়, এটা হচ্ছে আতিয়াবাড়ি টি এস্টেট। এবং এখান থেকে আমাদের জয়ন্তীর যে গেটটা, আমাদের রাজা ভাত খাওয়া, সেই গেটটার দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার। অসম্ভব সুন্দর একটা নৈসর্গিক একটা পরিবেশ, চা বাগান এবং তার মাঝখান থেকে একটা কালো পিচের রাস্তা। সেই রাস্তা ধরেই আমরা চলেছি এবং আমরা জাস্ট কিছুক্ষণ আগেই কালচিনি বাজার পেরোলাম। কালচিনি বাজার থেকে এটার ডিস্টেন্স মোটামুটি হচ্ছে ওই রাফলি 8 কিলোমিটার মতো। তো আমরা প্রথমে এখন যাবো সেটা হচ্ছে রাজা ভাত খাওয়া, এবং রাজা ভাত খাওয়াতে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেখানে আমাদেরকে একটা ডেলি টিকিট করাতে হয়। সেইটা পেমেন্ট করে এবং তার গাড়ির একটা পাস করিয়ে নিয়ে আমরা ভিতরে যাব। সেখানে একটা মিউজিয়াম আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। অ্যান্ড ফাইনালি এগুলো সমস্ত করতে করতে বালা নদী পেরিয়ে আমরা পৌঁছবো জয়ন্তীতে। তো দারুণ একটা রোড ট্রিপের এক্সপিরিয়েন্স হচ্ছে। এবং জয়ন্তীতে গিয়ে আমাদের কিন্তু 2 দিন রাত্রে জয়ন্তী বাস, এবং সেখানে কি অ্যাক্টিভিটিস রয়েছে, আমরা কি করছি, সমস্ত কিছু আসবে আমাদের এই চ্যানেলে। তো এই বাকি সফরটুকু চলুন এনজয় করি টুয়ার্ডস রাজা ভাত খাওয়া। এরপরেই পেরাতে হলো রাজা ভাত খাওয়া স্টেশন। যারা আলিপুরদুয়ার জংশনের পরিবর্তে রাজা ভাত খাওয়াতে নামবেন ট্রেন থেকে, তাদের পক্ষে জয়ন্তী যাওয়াটা আরো খানিকটা সুবিধাজনক। এর পাশেই রয়েছে রেলওয়ে পরিচালিত একটি রেস্তোরাঁ, যেখানে একটি আস্ত রেলের কম্পার্টমেন্টকে রেস্তোরাঁর রূপ দেওয়া হয়েছে। চাইলে এখানে লাঞ্চ করে নিতে পারেন। এসে পৌঁছলাম বক্সা টাইগার রিজার্ভ নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে। এখান থেকেই আপনাদের প্রবেশের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। আমরা এসে জাস্ট পৌঁছলাম হচ্ছে রাজা ভাত খাওয়ার যে ইন্টারপ্রিটেশন সেন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের সামনে। এবং যেহেতু আমরা কালচিনির দিক থেকে এসেছিলাম, তাই আমাদের বক্সা টাইগার রিজার্ভের যে গেটটা রয়েছে সেই মেন গেট থেকে 1/2 কিলোমিটার মতো আসতে হলো। এসে একটা ইউটার্ন মতো নিয়ে আমরা টিকিট কাউন্টারটা পেলাম। যারা আপনারা ইয়ের দিক থেকে আসছেন, আলিপুরদুয়ারের দিক থেকে আসছেন, তারা রাস্তায় পেয়ে যাবেন, ওখানে যাওয়ার আগেই আপনারা এটা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে টিকিট করিয়ে নিয়ে ভিতরে যেতে হবে। এবং আগে যেটা ছিল যে বক্সার সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকতো মঙ্গলবার দিন, এটা গত 1 এপ্রিল 2024 থেকে চেঞ্জ হয়ে কিন্তু বৃহস্পতিবার হয়ে গেছে। তো এই ডেটটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে এন্ট্রির জন্য পার হেড খরচা হচ্ছে 150 টাকা। এবং যিনি গাড়ির ড্রাইভার আর কি, 4 চাকা নিয়ে যদি আসেন তাহলে তারটা লাগবে না, বাকি যে কজন থাকবেন তাদের প্রত্যেকের টিকিট নিতে হবে। আর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনাকে একটা গাড়ির জন্য একটা এন্ট্রি পয়েন্ট নিতে হবে, এন্ট্রি পাস নিতে হবে, যেটার খরচ পড়বে আপনার 480 টাকার। এইটা নিয়ে আপনারা এখান থেকে বক্সা রিজার্ভের মধ্যে যাবেন এবং তারপরে আপনার অন্যান্য অ্যাক্টিভিটি করতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি যে এই বক্সার যে জঙ্গলটা, জয়ন্তী ইজ আ সেপারেট থিং। বক্সার যে জঙ্গলটা রাজা ভাত খাওয়ার, এরও একটা সাফারি হয়, এরও কয়েকটা বিট রয়েছে, ডিমা বিট আমরা আসার সময় দেখছিলাম। তো সেই বিটেও কিন্তু আলাদা করে সাফারি হয়, তার খরচ পড়ে অ্যাপ্রক্সিমেটলি 1700 টাকা। সেটার বুকিং কিন্তু এই কাউন্টার থেকে হয়। আপনাদের কাছে হাতে সময় থাকলে সেটাও আপনারা করে নিতে পারেন। এই মিউজিয়াম দেখার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে লাগবে না।
এর সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড। মিউজিয়ামে প্রবেশ করার পরেই প্রথম দুটো রুমে চোখে পড়বে ডুয়ার্স অঞ্চলে যে সমস্ত পশু পাখি দেখতে পাওয়া যায় তাদের বিভিন্ন মিনিয়েচার্স। 3 নম্বর রুমে বিভিন্ন পশু পাখির দেহাবশেষ রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষিত করা হয়েছে, যার মধ্যে চিতাবাঘ সহ বিভিন্ন ধরনের পাখি এবং হস্তি শাবক চোখে পড়ে। বিভিন্ন প্রাণীর ফিটাস এখানে সংরক্ষিত করা হয়েছে। এর পাশাপাশি পায়ের ছাপ দেখে কি করে বাঘের লিঙ্গ নির্ধারণ করবেন তারও একটা ডেমো দেওয়া হয়েছে। পশু পাখির পাশাপাশি এই অঞ্চলে যে সমস্ত জনজাতির উপস্থিতির দেখা মেলে তাদের সম্পর্কেও এখানে রয়েছে কিছু বর্ণনা। এই যে ধরো জায়গাটা, এই জায়গাটার নাম রাজা ভাত খাওয়া। তো এই রাজা ভাত খাওয়া নামটা কেন, মানে ইতিহাসটা কি? মানে তুমি রাজা, তুমি তো এখানে এসে এখন অব্দি ভাত খাওনি, তুমি জয়ন্তীতে গিয়ে খাবে, তাহলে এই জায়গাটার নাম রাজা ভাত খাওয়া হলো কেন? এটা হচ্ছে 1765 খ্রিস্টাব্দে এখানে কুচবিহারের রাজা হন ধৈর্য নারায়ণ, এবং কুচবিহারের মানে ডাইনেস্টির সাথে ভুটানিদের যে মানে সংঘাত, এটা সুপ্রাচীন, এটা দীর্ঘদিন ধরে এদের মধ্যে এই লড়াইটা লেগে থাকতো। এবং সেই সময় এরা এতটাই শক্তিশালী হয়ে ওঠে, এই ভুটানি যারা রয়েছেন আর কি, তারা এখানে রাজাকে ক্ষমতাচ্যুত করার জন্য তার গদিটা দখল করে নেন এবং রাজাকে কারাগারে নিয়ে চলে যান। এবং সেই কারাগার মানে কালে আর কি, তখন ইংরেজদের সাথে একটা কোচ রাজাদের একটা সন্ধি হয়, এবং সেই সন্ধির পরে আলটিমেটলি ইংরেজরা তাকে রেস্কিউ করেন একটা সন্ধির মাধ্যমে, যেখানে ভুটানের রাজাদের হাত থেকে ওনাকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। এবং সেই ঘটনাটা ঘটে 1774 এরকম সামথিং একটা সময়। তো সেইটা হওয়ার পরে যখন ভুটানের থেকে উনি এই বক্সার পথ ধরে যখন কোচবিহারের দিকে অগ্রসর হচ্ছিলেন, তো রাজার যে অনুচর যারা রয়েছেন এই অঞ্চলে যারা ছিলেন, তারা রাজাকে একটা ওই অন্ন দান করেন আর কি, মানে রাজার আবার একটা ট্রিট দেওয়া হয়, একটা পার্টি দেওয়া হয়, মানে এটা ওই মানে কি বলবো আর কি, হোমকামিং পার্টি টাইপের। তো সেই পার্টিটা এখানে হয়েছিল, এখানে বসে রাজাকে সেই ভাতটা খাওয়ানো হয়েছিল ধৈর্য নারায়ণকে, এবং সেই সময় থেকে এই জায়গাটার নাম হয় রাজা ভাত খাওয়া। মানে আমার খুব স্ট্রেঞ্জ লাগে, মানে একটা জায়গার নাম এরকম কিভাবে হতে পারে। তো এইটা হচ্ছে তার মানে গল্প। তো এই সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে, এগুলো কিন্তু আমি মানে কোনোটাই মানে আমি জানতাম এরকমটা না, এগুলো সমস্ত লেখা রয়েছে এখানে। এবং মিউজিয়ামটা যেটা খুব সুন্দর, ছোট্ট মিউজিয়াম, 10 মিনিটও লাগবে না দেখতে। তো চট করে এখানে এলে অবশ্যই এই মিউজিয়ামটা দেখে আপনারা বক্সার দিকে এগোতে পারেন। এবার আমরা এখান দিয়ে বেরোচ্ছি, এক্স্যাক্টলি 20-25 মিনিট মতো সময় লাগবে। ডিরেক্টলি আমরা চলে যাব জয়ন্তীতে, সেখানে আছে আমাদের আজকে জিপ সাফারি, এবং তার আগে আমাদের হোটেলে চেক ইন। চলুন। চেক পয়েন্টে গাড়ির পারমিট আর এন্ট্রি টিকিটটা দেখেই আমরা সরাসরি প্রবেশ করলাম বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। এখান থেকে জয়ন্তীর আনুমানিক দূরত্ব 15 কিলোমিটার মতো। চেক পয়েন্ট থেকে 10 কিলোমিটার যেতেই পড়বে বক্সার মোড়। এখান থেকে ডান দিকে 5 কিলোমিটার যেতেই পড়বে জয়ন্তী, আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে 5 কিলোমিটার পরে পড়বে সান্তাল বাড়ি, যেখান থেকেই শুরু হয় বক্সা ফোর্টের ট্রেক। পথেই পড়বে বালা নদী, এবং এই নদীর বুকের এই দুটো পিলার সাক্ষ্য বহন করছে এই অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে লাইনের। আর পাশেই নবনির্মিত এই ব্রিজ তৈরি হয় 2018 সালে। এখন আমরা চলে এসেছি বালা ব্রিজের উপরে। এই বালা ব্রিজ, এইটা হচ্ছে নতুন ব্রিজটা, এবং একদমই জল নেই নদীতে। তো এটা এরকমই হয় এই টাইমটা, উইন্টারের সময়টা। এবং এখান থেকে কিন্তু আমাদের জয়ন্তীর বাস স্ট্যান্ড, যেখানে আমরা থাকবো আর কি, তো সেইটার দূরত্ব হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেটলি আপনার 4 কিলোমিটার মতো।
তো একদম পৌঁছে গেছি অলমোস্ট। এই যাত্রাপথে ইতিউতি দেখা মেলে বিভিন্ন ধরনের বন্য পশু পাখির, তাই এই রাস্তায় যথেষ্ট সাবধানে গাড়ি চালানোই বাঞ্ছনীয়। নিজের এবং বন্যপ্রাণ সংরক্ষণের জন্য এইটুকু সচেতনতা একজন দায়িত্বশীল পর্যটকের কাছ থেকে কাম্য। এরপরেই জয়ন্তী বাস স্ট্যান্ড থেকে ডান দিকে ঘুরেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের জয়ন্তীতে 2 রাত 3 দিনের থাকার ঠিকানায়, ডুয়ার্স প্রকৃতি হোমস্টে। এই হোমস্টের বাকি সমস্ত ডিটেলস থাকবে আমাদের আলাদা একটি ভিডিওতে। যেমনটা আপনাদের আগে বলেছিলাম, আমাদের সাফারি আগে থেকেই বুক করা ছিল, তাই তাড়াতাড়ি লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম সাফারির উদ্দেশ্যে। বুকিং এর ব্যাপারে আপনি আপনার হোমস্টের মালিকের সাথে কথা বলতে পারেন, কারণ এই সাফারির কোনো অনলাইন বুকিং হয় না। জয়ন্তীর কোর ফরেস্টের সাফারি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, এবং শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা একটা ডিয়ারকে আর কি স্পট করতে পারলাম। রাজা ছবি তুললো ক্যামেরাতে। তো এই সাফারিটা হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে বক্সা আমাদের ওয়াইল্ড লাইফ যে রয়েছে তার একটা কোর সাফারি, এটা জয়ন্তী থেকেই হয়, এবং এর খরচ পড়ে হচ্ছে 1750 টাকা। এটা 1.5 ঘন্টা মতো ঘোরায়, 2.5টায় হচ্ছে লাস্ট স্লট। তো আমরা সেই স্লটটাই ঢুকলাম, 10 মিনিট যদিও দেরি করে ফেলেছি। তো যাই হোক, সেটাতে খুব একটা অসুবিধা হবে না, ওনারা বলছেন কম্পেনসেট করিয়ে দেবেন টাইমটা। তো আমরা বেরিয়ে পড়েছি, ঘুরছি জয়ন্তীর জঙ্গলে, এবং জয়ন্তী জঙ্গলের এবং মহাকাল ট্রেক এবং বক্সা ফোর্ট এই সমস্ত ভিডিও কিন্তু এরপরে আসবে আমাদের এই জয়ন্তীর সিরিজের ভিডিওর মধ্যে। তো যদি এখনও অবধি আমাদের নর্থ বেঙ্গলের বাকি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলোকে দেখে নিন, আর এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করে চ্যানেলটার পাশে থাকুন। আগামী দিনে জঙ্গল লাভার, হ্যাঁ নাকি জঙ্গল লাভার মানে তাদের জন্য এই ভিডিওটাই, এক্স্যাক্টলি তাদের জন্যই এই ভিডিওটা, এক্স্যাক্টলি। তো দেখা যাক সামনে আর কি পাওয়া যায়। প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হলো একটি সল্ট পিটের সামনে। এখানে অ্যানিমাল সাইটিং এর সম্ভাবনা সব থেকে বেশি। পথে মুখোমুখি দেখা হলো আরেক দল পর্যটকদের সাথে। তাদের ভাবগতিক দেখে বোঝাই গেল যে তারাও কিন্তু ইতিমধ্যে নিরাশ হয়েই ফিরছেন। এখন এক জায়গায় আমাদেরকে নামালো আর কি, যেটা হচ্ছে বালা নদীর রিভার বেড, এবং এই বালা নদীর মানে উপরে যে ব্রিজটা বালা ব্রিজ, সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যখন আমরা জয়ন্তী ঢুকছিলাম। তো এখন রিভার বেডের উপর দিয়ে হাঁটছি, এবং বলা হয় যে এখানে চান্সেস থাকে অনেক সময় অ্যানিমাল সাইটিং এর, কারণ এই নদীটা পার হতে হয় জঙ্গলের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাওয়ার জন্য। তো এটা একটা লাস্ট হোপ, যদি কিছু সাইটিং এর চান্সেস থাকে মেবি হয়তো এখানে হতে পারে। তো একটু খানিকক্ষণ সময় এখানে কাটাবো। ব্রিজ তৈরি হওয়ার আগে বর্ষায় উন্মত্ত এই নদী পারাপার করে জয়ন্তীবাসীদের পৌঁছতে হতো রাজা ভাত খাওয়ায়। একটা জিনিস খুব ইন্টারেস্টিং পাওয়া গেছে, সেটা হচ্ছে যে ফুটপ্রিন্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে লেপার্ডের। তো সেই লেপার্ডের ফুটপ্রিন্ট এখানে দেখাচ্ছে, এবং ছোট লেপার্ড সেটাও বোঝা যাচ্ছে, এবং বড় লেপার্ড একটা গেছে সেটাও বোঝা যাচ্ছে, এবং হাতির ফুটপ্রিন্ট। মানে এখান দিয়ে ব্যাপারটা হচ্ছে যে আপনার সাথে সময়টা ক্লিক করতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু অ্যানিমাল সাইটিং হবে, মানে লোক এখান দিয়ে কিন্তু প্রচুর অ্যানিমাল ক্রস করছে, আপনি দেখতে পারবেন কিনা এটাই হচ্ছে প্রশ্ন। তো যাই হোক, আমাদের এখন অব্দি সেরকম কিছু চোখে পড়েনি, ফুটপ্রিন্ট আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু ভাগ্যদেবী খুব একটা সুপ্রসন্না নন, মানে শুধুমাত্র পায়ের ছাপ এগুলো দেখে আর কি কাটাতে হচ্ছে। তো যাই হোক, এটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং সাফারি যে প্রত্যেকটাই সাকসেসফুল হবে এমনটা নয়। বাই দ্য ওয়ে, আমাদের চিলাপাতার যে দুটো সাফারি, সেই দুটো অসাধারণ সাইটিং হয়েছে, এবং সেগুলোর কিন্তু অলরেডি সেই দুটো ভিডিও চলেও এসছে আমাদের এলিফ্যান্ট সাফারি এবং জিপ সাফারি। যদি না দেখে থাকেন সেগুলোকে আগে অবশ্যই চেক করে নিন। জঙ্গলের মধ্যে আরো খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পরেও যখন কোনো কিছুরই আর দেখা মিলল না, আমরা পৌঁছলাম জয়ন্তী নদীর রিভার বেড দেখতে। পরন্ত বিকেলে নদীর শুষ্ক গতিপথে দাঁড়িয়ে পিছনে এরকম অসম্ভব সুন্দর ভুটান পাহাড় দেখতে দারুণ লাগছিল। এই সাফারিটার আমার একটা জিনিস বেশ ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই সাফারিটাতে না
বিভিন্ন জায়গায় নিয়ে এসে কিন্তু আপনাদেরকে নামাচ্ছে, এবং এখন কিন্তু জয়ন্তী রিভার বেটে নিয়ে এসছে। জয়ন্তী রিভার বেটে আপনি এমনিও আলাদা করে জয়ন্তী যেখানে আপনি থাকছেন, হোমস্টে গুলো ম্যাক্সিমাম এখন হোমস্টে গুলো রিভার বেটের উপরেই হয়, আছে এখন অব্দি, তো সেগুলোতেও থাকলে দেখতে পারবেন। কিন্তু একটা সাফারির মাঝখানে আপনাকে নিয়ে এসে এভাবে রিভার বেটের মধ্যে নামানো হচ্ছে, একটু যে আপনি হাত পা ছাড়তে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে। মানে একদম মোনোটোনাস নয় যে একই রকম জিনিস আপনি করে যাচ্ছেন, শুধু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, মানে গাড়ি নিয়ে যাচ্ছেন, শুধু এমনটা নয়। তো এবং এই রিভার বেড গুলোতেও কিন্তু সাইটিং এর খুব ভালো অপরচুনিটি থাকে, কারণ আমি এরকম অনেক ভিডিও দেখেছি যেখানে কিন্তু রিভার বেডের উপর দিয়ে হাতি যাচ্ছে। তো এগুলো কিন্তু হয়। তো আমাদের হয়তো কপাল সুপ্রসন্ন না হলে হয়তো হবে না। তো যাই হোক, দেখা যাক। আর বাকি সময়টুকু আধ ঘন্টার থেকেও কম সময় রয়েছে, 15 মিনিট মতো, এখান থেকে আমরা ফিরে যাব। আর কি কি চোখে পড়ে। জয়ন্তী রিভার বেটে আমরা সাফারি করছি, এবং এখান থেকে আমরা যেটা 13 নম্বর যে পন্ডটা, যেটা আমরা আগে দেখিয়েছিলাম, তো সেই পন্ডটাতে আরো একবার আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে নিয়ে গিয়ে বেসিক্যালি কিন্তু সাফারিটা শেষ হবে। এবং যেহেতু এখন একটুখানি মানে কি বলবো, একটু ওয়েদারটা কাম ডাউন করে গেছে, তো একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সেখানে হয়তো সল্ট পিটে যদি কোনো বন্য প্রাণী আসে তাহলে সেগুলো আমরা দেখতে পাবো। তো আমার কিন্তু ওভারঅল ঘোরাটা খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। সাইটিং সেরকম না হলেও আমার কিন্তু ওভারঅল প্রসেসটা খারাপ লাগছে না। প্রায় 2 ঘন্টা সাফারির পরে আমাদের জিপ আমাদের ড্রপ করলো জয়ন্তী বাস স্ট্যান্ডের সামনে। আমরা ফিরে এসেছি আবার জয়ন্তীতে। আমাদের যে জঙ্গল সাফারিটা চলছিল সেটা শেষ হলো জাস্ট নাও, এবং আমরা চিরুনি তল্লাশি করেছি রীতিমতো। একদম চিরুনি তল্লাশি করে নিলাম, মানে 3 থেকে 4 বার করে আমরা শুধু দেখেই গেলাম। ঠিক আছে, হ্যাঁ, মানে একই সল্ট পিট গুলো আমরা বারবার করে 2বার 3বার করে ঘুরে ঘুরে গেলাম, কিন্তু আজকে সামহাও লাক ছিল না। লাক সকালে ছিল, সেটার ভিডিও অলরেডি এসেছে আমাদের চ্যানেলে, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন আমাদের এলিফ্যান্ট সাফারির ভিডিও। বাট এখন আপাতত সেরকম কিছু সাইটিং হলো না, কিন্তু ওভারঅল আমাদের এই এক্সপিরিয়েন্স যে আমরা সেলফ ড্রিভেন কারে একদম চিলাপাতা থেকে যে এসে পৌঁছলাম জয়ন্তীতে, তো ওভারঅল ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এবং জয়ন্তী নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কারণ জয়ন্তী নিয়ে ডেফিনেটলি অনেক প্রশ্ন আপনাদের মনে আছে যে এখন এই রিভার বেডে থাকতে দেওয়া হয় কিনা, বা এখন কোর্টের যে স্টে অর্ডার এসছে সেইটা নিয়ে কি ঘটছে না ঘটছে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের এই সিরিজে অন্যান্য ভিডিওগুলোতে আমরা দেব। তো আগামী নেক্সট কয়েকটা ভিডিও জয়ন্তীর আসবে, মহাকাল ট্রেকের ভিডিও আসবে, আমরা বক্সা ফোর্টের ভিডিও করব, এই সমস্ত কিছু আসবে এই চ্যানেলে। সেগুলো দেখার জন্য, এই সিরিজটাকে ফলো করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। তার জন্য আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমি রাজীব, আমি রাজা, আর আপনারা দেখছেন গ্লোবটটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি জয়ন্তীর বিভিন্ন জায়গায়, এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেল। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।